ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে হাজির হয়েছে। ক্লাস 9, ক্লাস 10 গুরুত্বপূর্ণ একটা রাইটিং। আজকের রাইটিংটা তোমরা প্রসেস রাইটিং শিখেছো, অনেক প্রসেস রাইটিং প্র্যাকটিস করেছো। আমিও আমার প্ল্যাটফর্ম থেকে অনেক প্রসেস রাইটিং তোমাদের জন্য প্রেজেন্ট করেছি। আজকের প্রসেস রাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সেকেন্ড সামেটিক পরীক্ষা দিতে চলেছি। এই সেকেন্ড সামেটিক পরীক্ষায় আসা চান্স কিন্তু অত্যন্ত বেশি। তাই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, আর প্রস্তুত করে রাখবে। পরীক্ষায় আসলে কিন্তু মনে খুশি নিয়ে পরীক্ষার খাতায় রাইটিংটা লিখে আসতে পারবে। একদম সহজ রাইটিং। ইংলিশ রাইটিং এর মধ্যে যতগুলো রাইটিং টপিক আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যদি কিছু বলা যায় রাইটিং, সেটা হচ্ছে প্রসেস রাইটিং। এই প্রসেস রাইটিং এর বিশেষ কিছু রুলস থাকে না। PROCESS প্রসেস এর ক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হয় যে টেন্স আমরা যেগুলো সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, সেই টেন্স কিন্তু প্যাসিভ স্ট্রাকচারের টেন্স হয়। প্যাসিভ, এই প্যাসিভ স্ট্রাকচারের সেন্টেন্স, প্যাসিভ স্ট্রাকচারের টেন্স দিয়ে কিন্তু রাইটিংটা লিখতে হয়। আগে কোশ্চেনটা দেখে নাও। ইউজ দ্য following flowchart to write a paragraph on how a school magazine is published. এটা কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ প্রসেস রাইটিং এর দিক থেকে এই টপিকটা অত্যন্ত বেশি প্রয়োজনীয়। তাই এই রাইটিংটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেনটা বুঝতে পেরেছি নিশ্চয়ই, যে নিম্নলিখিত ফ্লোচার্টটা ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদেরকে। আমরা জানি অবশ্যই যে প্যারাগ্রাফেরই একটা পার্ট হচ্ছে প্রসেস রাইটিং। কোন বিষয়ে না, অন হাউ, বিষয়টা কি, অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কিভাবে স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হয়। ফ্লোচার্টটাতে কি বলা আছে দেখো, তোমাদের পরীক্ষাতে ফ্লোচার্ট দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো কি দেওয়া আছে, এসেইজ মানে প্রবন্ধ, স্টোরিজ মানে গল্প, পোয়েমস হচ্ছে কবিতা, স্কেচেস বিভিন্ন ছবি, কালেক্টেড ফ্রম স্টুডেন্টস অ্যান্ড টিচার্স শিক্ষক মহাশয়দের কাছ থেকে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহ করা হলো, এডিটেড বাই দ্য এডিটর সম্পাদকের দ্বারা সেগুলো সম্পাদন করা হলো, সেন্ড টু প্রেস তারপরে ছাপাখানায় পাঠানো হলো, প্রুফস কারেক্টেড ভুল সংশোধন করা হলো, প্রুফস কারেক্টেড, ফাইনাল প্রিন্টিং শেষ ছাপার জন্য পাঠানো হচ্ছে, কাট ইনটু বুক ফর্মস তারপর বইয়ের আকারে সেগুলোকে কেটে নেওয়া হচ্ছে, বুকস বাউন্ড তারপর বই তো বাঁধাই করতে হয়, বাঁধাই করা হলো, ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো, টিচার্স শিক্ষকদের মধ্যে বিতরণ করা হলো, অ্যান্ড আদার্স আরো অন্যান্যদের জন্য কাছে ব্যবহার ডিস্ট্রিবিউট অর্থাৎ বিতরণ করা হলো। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে প্রসেসটা লিখতে হবে। তো প্রসেসের ক্ষেত্রে একটা টাইটেল লাগে, টাইটেলটা এখানে বলে দেওয়া ছিল কোশ্চেনে, সেটা আমি ইউজ করেছি। দেখো, হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, কিভাবে একটা স্কুল ম্যাগাজিন প্রকাশ করতে হয়। বা এভাবে তোমরা টাইটেলটা দিতে পারো, প্রসেস, PROCESS প্রসেস on how school magazine is published। এটাও কিন্তু তোমরা টাইটেল হিসাবে ব্যবহার করতে পারো, যে প্রসেস অন হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, যে কিভাবে স্কুল ম্যাগাজিন প্রকাশ করা হয়, এটা নিয়ে একটা প্রসেস। যেটা ইচ্ছা হবে দিতে পারো। কি লিখতে হবে, মেন বডিটা দেখে নাও ভালো করে। প্রত্যেকটা সেন্টেন্স প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিলে ভালো হয়, 2 থেকে 3টি বাক্য বা একটা বাক্য দিলেও যথেষ্ট হয়, যেটা টপিকটার উপর ডিপেন্ড করে ইন্ট্রোডাকশনটা দেবে। প্রথমে দেখো কি লিখেছি, স্কুল ম্যাগাজিন ইজ এ কাইন্ড অফ জার্নাল। স্কুল ম্যাগাজিনটা কি না, এক ধরনের জার্নাল। জার্নাল মানে বুঝি তো, জার্নাল হচ্ছে সংবাদপত্র, সংবাদপত্রের মতোই। ইট ইজ নেসেসারি, এটা খুবই প্রয়োজনীয়, টু পাবলিশ প্রকাশ করাটা,
এটা প্রকাশ করা অত্যন্ত জনপ্রিয়। ওয়ান্স অন্তত একবার, ইন এভরি ইয়ার প্রতি বছরে, প্রতি বছরে একবার অন্তত এটা কিন্তু প্রকাশ করা দরকার। বাই মোস্ট অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এটা বছরে কিন্তু একবার হলো প্রকাশ করা দরকার আছে। এটা হলো ইন্ট্রোডাকশন। আর একটা লাইন লিখেছি আমি, ইট হেল্পস দ্য স্টুডেন্টস, এটা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করে টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস প্রকাশ, কি প্রকাশ করতে না দেয়ার ক্রিয়েটিভনেস, ক্রিয়েটিভনেস এর বাংলা কি সৃজনশীলতা, সৃজনশীলতা। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীল ব্যাপার রয়েছে, সেই সৃজনশীলতা প্রকাশ করার একটা সুযোগ দেওয়াটাই হচ্ছে স্কুলের ম্যাগাজিন প্রকাশ করাটা। তাই বলছি কি, তিনটা সেন্টেন্সের মধ্যে আমি ইন্ট্রোডাকশনটা শেষ করেছি। স্কুল ম্যাগাজিন ইজ এ কাইন্ড অফ জার্নাল, ইট ইজ নেসেসারি টু পাবলিশ ওয়ান্স ইন এভরি ইয়ার by most of the educational institutions. It helps the to express their creativeness. Okay, it can be, এবার একটা লাইনের মধ্য দিয়ে বলেছি যে এটা তৈরি করা যেতে পারে কিভাবে। it can be published, এটা প্রকাশ করা যেতে পারে। ওই যে বললাম না টেন্সটা সব সময় প্যাসিভ স্ট্রাকচারে আসবে। it can be published, এটা প্রকাশ করা যেতে পারে থ্রু মধ্য দিয়ে, কার মধ্য দিয়ে, the following way, নিম্নলিখিত ভাবে। এই ওয়ের জায়গাতে তোমরা স্টেপস লিখতে পারো, STEPS, ধাপ, নিম্নলিখিত ধাপে এটা কিন্তু প্রকাশ করা যেতে পারে। এবার শুরু করলাম। অ্যাট ফার্স্ট, কানেক্টর দিয়ে বাক্যগুলো শুরু করবে প্রথমে, অ্যাট ফার্স্ট, আর প্রত্যেকটা কানেক্টরের পর একটা করে কমা দেবে। সময় খুব কম, এগুলো কিন্তু অত্যন্ত জেনে রাখা দরকার, কারণ রাইটিং আমাদের কাছে 10 নাম্বার থাকলেও সেটা কিন্তু 8+2 তে ভাগ থাকে। এই যে একটা পরিবেশ তৈরি করছি আমরা খাতার মধ্যে, সৃজনশীল পরিবেশ, সেটার জন্য কিন্তু আমাদের 2 মার্কস থাকে, আর বাকি মেন বডিটার জন্য 8 নাম্বার থাকে। তাহলে আমাদেরকে এই পরিকাঠামোটা একটু মার্জনীয় করতেই হবে। অ্যাট ফার্স্ট এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম, একটা ম্যাগাজিন কমিটি প্রথমে তৈরি করা হলো, কাদেরকে নিয়ে, উইথ দ্য টিচার্স, শিক্ষক মহাশয়দেরকে নিয়ে, শিক্ষক মহাশয়দেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হলো। দেন তারপর কি, এ নোটিস ইজ সার্ভড, সার্ভড কথার অর্থ জারি করা, জারি করা, একটা নোটিশ জারি করা হলো, কোথায়, ইন দা ক্লাসেস, শ্রেণী কক্ষগুলোতে, প্রত্যেকটা শ্রেণীতে একটা নোটিশ জারি করা হলো। এবার কি হচ্ছে না, এসেস যেখানে বলেছিল, এখানে এসেস, স্টোরিজ, স্কেচেস এন্ড পোয়েমস আর কালেক্টেড, ভার্বটা ঠিক করে দেখবে, আর কালেক্টেড সংগ্রহ করা হলো, ফ্রম দা স্টুডেন্টস, বেশি কিছু করি না, এখানে যে ফ্লো চার্টটা দেওয়া ছিল সেটাকে একটু এক্সপ্লেন করে লিখেছি, ফ্রম দা স্টুডেন্টস এন্ড টিচার্স, শিক্ষক মহাশয়দের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নেওয়া হলো। তারপর কি, দেন দ্য ড্রাফটস আর সর্টেড, ড্রাফটস কথাটার পরিবর্তে তোমরা ম্যানুস্ক্রিপ্টস কথাটা ইউজ করতে পারো, MANUSCRIPTS, বাংলায় হচ্ছে খসড়া, যেটা মৌখিক তৈরি করা হয়। দেন দ্য ড্রাফটস আর সর্টেড, সর্টেড হচ্ছে বাছাই করা, SORTED, বাছাই করা হলো, এন্ড এডিটেড, সম্পাদন করা হলো, কার দ্বারা, এখানে বলে দেওয়া ছিল বাই দা এডিটর, সম্পাদকের দ্বারা সেগুলো সম্পাদন করা হলো। দেন তারপর দা রিমার্কেবলস ওয়ান্স আর, রিমার্কেবল ওয়ান্স আর, যেগুলো অত্যন্ত জনপ্রিয় লাগলো, যেগুলো মন্তব্যপূর্ণ লাগলো, যেগুলো ভালো লাগলো, সেগুলো কি করা হলো না, আর সিলেক্টেড, নির্বাচন করা হলো। তাহলে কি লিখলাম, দেন দা রিমার্কেবল ওয়ান্স আর সিলেক্টেড, বাছাই করা হলো, নির্বাচন করা হলো। নেক্সট, তারপর দে আর সেন্ট টু প্রেস, তারপর সেগুলোকে ছাপাখানায় পাঠানো হলো, ফর প্রিন্টিং, কিসের জন্য, মুদ্রণ করার জন্য, প্রিন্ট করার জন্য। লেটার, তারপর দা প্রিন্টেড ম্যাগাজিন, এই যে প্রিন্ট করা ম্যাগাজিনটা, ইজ সেন্ট টু স্কুল, স্কুলে পাঠানো হলো, কিসের জন্য না, ফর প্রুফ কারেকশন, ভুল সংশোধন করার জন্য। একবার দেখে নিতে হয়
যে বইয়ের আকারে ছাপানো হচ্ছে সেগুলো যদি ভুল থাকে তাহলে যারা পড়বে বা যারা তারা গ্রহণ করবে সেখানে ভুলটা পাবে, তাই ভুলটা সংশোধন করে নিতে হয় ফর প্রুফ কারেকশন। আফটার দ্য প্রুফ কারেকশন আর প্রুফ কারেকশনের পরে দ্য ম্যাগাজিনস আর ফাইনালি প্রিন্টেড, শেষমেশ সেগুলোকে কিন্তু প্রিন্ট করে দেওয়া হলো কোথায়? ইন দ্য প্রেস, ছাপাখানাতে। নাও এখন দ্য প্রিন্টেড পেপারস আর কাট ইনটু বুক ফর্মস, যে পেপারগুলো প্রিন্ট করা হয়েছিল সেগুলো বইয়ের আকারে কেটে নেওয়া হলো। দেয়ার আফটার, ঠিক তারপরেই দ্য বুকস আর বাউন্ড প্রপারলি, ঠিকঠাক ভাবে ব্যবহারের জন্য বইগুলোকে ভালো করে বাঁধাই করা হলো। আর অ্যাট লাস্ট শেষ ভাগে কি দেখছি? দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড, যেখানে লেখাই ছিল ফ্লো চার্টে ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস, টিচার্স এন্ড আদার্স, এই ম্যাগাজিন গুলো সেগুলো বিতরণ করা হলো ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষক মহাশয়দের মধ্যে এবং আরো অন্যান্যদের মাঝে। তাহলে এই যে প্রসেসটা আমরা তৈরি করলাম এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রসেস, তাই ভালো করে খাতার মধ্যে পুরোটা নোট ডাউন করে প্রস্তুত করে রাখো। আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের ফার্স্ট উইকে পরীক্ষা, সেকেন্ড সামেটিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তাই আমাদেরকে তৎপর হতেই হবে। এখন কিন্তু আর কোনো সময় নষ্ট করলে চলবে না। সেকেন্ড সামেটিভ এক্সামিনেশনের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি আরো গুরুত্বপূর্ণ রাইটিং তোমাদের জন্য আমার প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করব।